Hello students, welcome to Railway and Police channel by Adda 24/7 Bengali. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। রিজনিং সাবজেক্টে কি করে তুমি ফুল মার্কস পাবে এই ব্যাপারটার ওপর 5 থেকে 6 মিনিট আলোচনা করব। আমার ধারণা এই 6 মিনিট তুমি তোমার জীবন থেকে এই ভিডিওতে ইনভেস্ট করলে 6 মিনিট পর তুমি নিজেই বুঝে যাবে যে তোমার কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো কি না হলো। দেখো, প্রথম স্টেপে আমি 1-1.5 মিনিটে বলে নেব যে রিজনিং সাবজেক্টটার এক্সাক্ট ইম্পর্টেন্স কতটা। যার যতটা ইম্পর্টেন্স তাকে ততটা ইম্পর্টেন্স দেওয়া উচিত, বেশিও না কমও না। তো আগে চলো দেখে নেওয়া যাক রিজনিং এর ইম্পর্টেন্স কতটা। দেখো, রিজনিং কোন কোন পরীক্ষায় আসে। রেলের বিভিন্ন পরীক্ষায় রিজনিং আসে, মানে এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, টিটি সমস্ত পরীক্ষায়। এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস ফেজ রিজনিং আসে। পুলিশ ডাব্লিউবিপি, কেপি, এসআই, কনস্টেবল রিজনিং আসে। ডাব্লিউবিসিএস এ রিজনিং আসে, ব্যাংকেও রিজনিং আসে। তার মানে রিজনিং সমস্ত বোর্ডের সমস্ত পরীক্ষাতেই আসছে। এবার দেখতে হবে ওয়েটেজ কত, কত নাম্বার আসছে। দেখো, যেমন এসএসসির এমটিএস এ টিআর 1-এ 50% রিজনিং এর ওয়েটেজ, 40টা কোশ্চেনের মধ্যে 20টা রিজনিং আসে। আবার ব্যাংকে এসবিআই, আইবিপিএস এই সমস্ত পরীক্ষার প্রিলিতে 100-র মধ্যে 35 রিজনিং আসে, মানে 35%। ঠিক আছে, তো কোথাও 50% ওয়েটেজ, কোথাও 35% ওয়েটেজ। ডাব্লিউবিসিএস প্রিলিতে আবার 200-র মধ্যে 16-17 মতো রিজনিং থেকে কোশ্চেন আসে, তাহলে ওখানে মাত্র 8-9% ওয়েটেজ। বিভিন্ন পরীক্ষার ওয়েটেজ আলাদা আলাদা। আমি যদি ওভারঅল একটা গড় করে বলি, তাহলে রিজনিং এর ওয়েটেজ 25 থেকে 30%। রেলের ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে রেলের সিলেবাসে কি কি আছে? ম্যাথ, রিজনিং, জিকে, জিএস। রেলের 3টে সাবজেক্ট আছে, তাহলে রিজনিং এর ওয়েটেজ সাবজেক্টের বিচারে 1/3। মার্কসের দিক থেকেও রেলে দেখবে 30% ওয়েটেজ হয়ে যাচ্ছে রিজনিং এর। তার মানে এটা এমন একটা সাবজেক্ট যে 25 থেকে 30% কোশ্চেন পেপার জুড়ে থাকবে। এই না যে 100 নম্বরে 2 বা 3 নাম্বার আসবে এই সাবজেক্ট থেকে, যে এটাকে আমি অ্যাভয়েড করলেও বেঁচে যেতে পারি, এটাকে আমি হালকাভাবে শিখে নিয়েও কাজ চালিয়ে দিতে পারি না। তাহলে প্রথম আমরা বুঝে গেলাম যে রিজনিং সাবজেক্টটার ওয়েটেজ রয়েছে, সেই জন্য এটাকে আমার অ্যাভয়েড করার কোনো উপায় নেই চাকরি পেতে গেলে। সেই জন্য এবার আমরা এর ভিতর ডেপথে ঢুকবো যে কি করলে রিজনিংয়ে ফুল মার্কস পাওয়া যেতে পারে। আমি একটা সাবজেক্টে কেন টাইম দেব সেটা আগে বুঝতে হবে না। এখানে তো আমরা রিজনিংকে বিশাল ভালোবাসি ওই করতে আসিনি। রিজনিং আমাদের কাজের দরকার, চাকরি পেতে লাগবে, সেই জন্য শিখতে এসেছি। প্রথম স্টেপ ক্লিয়ার। দ্বিতীয় স্টেপে এবার আমি একটা কথা বলবো। লোকজন যেটা করে, কেউ রেলের প্রিপারেশন নিচ্ছে, সে রেলের রিজনিং পড়ছে। কেউ এসএসসির প্রিপারেশন নিচ্ছে, সে এসএসসির রিজনিং পড়ছে। সবাই আলাদা আলাদা রিজনিং পড়ছে। আমার কথা হচ্ছে, কোন পরীক্ষায় কটা রিজনিং এর চ্যাপ্টার আছে তোমরা গুনেছো? আমি এখানে লিখে রেখেছি, ব্যাংকে 18টা, ডাব্লিউবিসিএস এ 28টা, পুলিশে 23টা, এসএসসিতে 28টা, রেলে 31টা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে দেখে এগুলোকে আমি চক আউট করেছি, বানিয়েছি। এবারে এই যে বিভিন্ন ধরনের রিজনিং, তার মানে এসএসসির 28টা রিজনিং চ্যাপ্টার আর রেলের 31টা রিজনিং চ্যাপ্টার কি আলাদা? না। আমরা যদি সব মিলিয়ে দেখি, গোটা রিজনিংয়ে মোট 33টা চ্যাপ্টার হয়। এই 33টার মধ্যেই রেলে 31টা আছে, দুটো নেই। এই 33টার মধ্যেই ব্যাংকে 18টা আছে, 15টা নেই। তার মানে ফুল সিলেবাস হচ্ছে 33 চ্যাপ্টার্স। স্যার, শুধু তো সিলেবাস দেখলেই হবে না, প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্নে আমরা দেখব যে এই প্রথম 4টে বোর্ড, ডাব্লিউবিসিএস, পুলিশ, রেল, এসএসসি, এরা
সেম প্যাটার্নের কোশ্চেন দেয়, আর ব্যাংক সম্পূর্ণ আলাদা প্যাটার্নের কোশ্চেন দেয় রিজনিং এর। মানে ব্যাংকেও অর্ডার র্যাঙ্কিং আছে, রেলেও আছে। রেলের অর্ডার র্যাঙ্কিং এর কোশ্চেনই আলাদা হবে, ব্যাংকের অর্ডার র্যাঙ্কিং এর কোশ্চেনই আলাদা হবে। তাহলে এবার দুটো আলাদা প্যাটার্নকে তো তুমি একসঙ্গে শিখতে পারো না। তাহলে তোমায় ভেবে নিতে হবে তুমি ব্যাংকের রিজনিং শিখবে না এই দিকের রিজনিং শিখবে। তোমরা বেশিরভাগ সব রেল, এসএসসি, পুলিশ, ডাব্লিউবিসিএস এর স্টুডেন্ট, তো তোমরা এই দিকের রিজনিং শিখবে। আমরা ব্যাংকের রিজনিং আমাদের আজকের আলোচনা থেকে বাদ দিয়ে দিলাম। প্রথম যেখানে কেটে বাদ দেওয়ার ছিল ফিল্টার আউট করে নিলাম। এইবার আমার বক্তব্য যে ভাই তুমি 28টা বা 31টা চ্যাপ্টার শিখতে পারলে আর 2টো বা 5টা এক্সট্রা শিখতে তোমার কি মুশকিল? তার জন্য আবার কেন আলাদা কোর্সে যাবে? তুমি ডাব্লিউবিসিএস এর রিজনিং শিখেছো, 28টা চ্যাপ্টার তো শিখেই গেছো, সেম প্যাটার্নেই শিখেছো। এবার তুমি রেলের পরীক্ষা দেবে, 3টে চ্যাপ্টার তোমার যা শেখা বাকি, তার জন্য আবার আলাদা কোর্সে ভর্তি হবে। এই মেথডটাই ভুল। এটা একটা করে অনেকে মেথড, আর অনেকে করে কনসেপ্ট শেখে না, প্র্যাকটিস করতে শুরু করে দেয় এমসিকিউ। আরে ভাই তুমি কনসেপ্টটাই জানো না কি করে হচ্ছে, তুমি কি করে প্র্যাকটিস করে তুমি রিজনিং পারবে? এ কি কোশ্চেন কমন আসবে নাকি যে মুখস্থ করে গিয়ে করে দেবে? তাহলে স্যার কি উপায় হওয়া উচিত? উপায় প্রথমত হওয়া উচিত এই 33টা চ্যাপ্টারই আমি শিখে নেব, এবং সেটাও কনসেপ্টের। এই জন্য আমি ইউটিউবে শুরু করেছি জিরো টু হিরো রিজনিং। জিরো টু হিরো মানে আমি 33টা চ্যাপ্টারই ইউটিউবে ফ্রিতে শেখাবো। প্রতিটা চ্যাপ্টারের 3টে করে পার্ট আমি ক্লাস নিই। প্রথম পার্টে বেসিক লেভেল, তার পরের পার্টে মডারেট লেভেল, তার পরের পার্টে হাই লেভেল। মানে যে কিছু জানে না, জিরো লেভেলে আছে, তাকে আমি হিরো লেভেলে নিয়ে যাব স্টেপ বাই স্টেপ। আস্তে 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 বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে তুলব। এর জন্য আমার লাগবে মোট 99টা ক্লাস। এবার কেউ কেউ আছে শর্টকাটে সাকসেস পেতে চায়, সে বলবে সে 99টা ক্লাস করব, না 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 আমি তো 9টা ক্লাস করে চাকরি পেয়ে যাব। স্বপ্ন দেখা ভালো, অল দ্য বেস্ট, পাও কিনা জানিও। বাট আমি গ্যারান্টি দিচ্ছি যে যারা জিরো টু হিরো মেথডে পড়বে, 1 পয়সা দিতে লাগবে না, ফ্রিতে ক্লাস, বাট 99খানা ক্লাস ধৈর্য ধরে করতে হবে। এবং তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, ভালো করে শুনে নাও, আমি প্র্যাকটিস সেট করাবো। পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, 33টা চ্যাপ্টার বেসিক থেকে মডারেট হয়ে হাই লেভেল। এবার প্র্যাকটিস সেট করাবো। কেন প্র্যাকটিস সেট? প্র্যাকটিস সেটে প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন থাকবে। আমি মোট 50টা প্র্যাকটিস সেট করাবো, 1250খানা কোশ্চেন আমাদের হবে। এই প্র্যাকটিস সেটের একটাও কোশ্চেন আমি বানাবো না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কপি করে আনবো, যে লাস্ট 1-2 বছরে যে প্রশ্নগুলো আসছে। সব থেকে ইম্পর্টেন্ট ট্রিক্সটা আমি শেয়ার করছি এখানে তোমাদের সঙ্গে। দেখবে আমার অনেক পুরনো স্টুডেন্টরা ইউটিউবে এসে কমেন্ট করে, স্যার আপনার করানো রিজনিং কাল পরীক্ষা ছিল বা 2 মাস আগে পরীক্ষা দিয়েছি, হুবহু কমন পেয়েছি। কারণ কি? তাহলে কি শুভদীপ স্যার স্ক্যাম করছে, কোশ্চেন জেনে নিচ্ছে? না না না। তাহলে শুভদীপ স্যার কমন কি করে দেয়? রেলের পরীক্ষার জন্য তোমার কি মনে হয় স্যারের উচিত রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করানো? তাই তো? আমি এটাই করি না। কারণ তুমি যদি ভালো করে কোশ্চেন পেপার ঘেটে দেখো, একটা মজার জিনিস দেখবে। তুমি 1 মাস টাইম দিতে হবে, রিসার্চ করতে হবে এটা বুঝতে গেলে, যেটা আমি দীর্ঘদিন ঘেটে এই সিদ্ধান্তে এসেছি এবং ফলও পাই আমি। দেখবে রেলের 2000 কথা আমি উদাহরণ নিচ্ছি, ভুলভাল ডেট, ঠিক আছে, 2024-এর কোশ্চেন পেপার এসএসসির 2022-এর কোশ্চেন পেপারের সঙ্গে 25% মিল। আবার তুমি দেখবে এসএসসির হয়তো 2021-এর পেপারে
যে 25টা রিজনিং এসছিল তার থেকে 5টা হুবহু WBCS মেন্স 2022-এ তুলে দিয়েছে। আমি জাস্ট র্যান্ডাম এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এগুলো এই জিনিসটা তোমায় বুঝতে হবে। তার মানে যে সমস্ত পরীক্ষায় মোটামুটি একই প্যাটার্নের কোশ্চেন হয়, একটা পরীক্ষার কোশ্চেন যারা কোশ্চেন সেটার তারা হুবহু 2-3 বছর আগের এসএসসির কোশ্চেন রেলে ছাপিয়ে দেয়, রেলের কোশ্চেন WBCS এ ছাপিয়ে দেয়। এবার তাদের কাছে টাইম নেই বলে তারা ফাঁকিবাজি করে এটা করেন না ট্রিক্স করে করেন আমি জানি না, কিন্তু আমি পাতার পর পাতা এখানে সাজিয়ে দিতে পারবো যে রেলে এই কোশ্চেন এসছে, এটা WBCS এ ছাপিয়ে দেওয়া হয়েছে। আসাম পাবলিক সার্ভিস কমিশনে এই কোশ্চেন এসছে, 2 বছর পর পশ্চিমবঙ্গের মিসলেনিয়াসে ছাপিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন WBCS এ ছাপিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন, MTS এই কোশ্চেন WBCS এ, পুলিশে, রেলে হুবহু কমন এসছে। আমি পুরো পাতার পর পাতা মিলিয়ে দিতে পারবো প্রমাণ সহ। অতএব আমি যেটা করাই, কনসেপ্ট করিয়ে নেওয়ার পর রেলের জন্য যখন আমি রেডি করাবো তোমাদের প্র্যাকটিস সেট, রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো 25টার মধ্যে 10টা রাখবো, আর 5টা আমি রাখবো এসএসসি থেকে, WBCS থেকে, পুলিশ থেকে, দরকার পড়লে অন্য বিভিন্ন পাবলিক সার্ভিস কমিশন থেকে, আসাম হোক, ত্রিপুরা হোক, ছত্তিশগড় হোক, মধ্যপ্রদেশ হোক। জাস্ট আমি এই ফান্ডা মেনটেন করি, আমার স্টুডেন্টরা সব কমন পায়। এই জিনিস যদি তোমরা করে নিতে পারো, তারপর পরীক্ষায় একটা কোশ্চেনও যদি আনকমন আসে, আমার এই ভিডিওটা সেভ করে রেখে দাও, জিম্মেদার আমি হব, দায়িত্ব আমার থাকবে। আমার ভিডিওর নিচে কমেন্ট করে বলবে স্যার কমন পাইনি। হ্যাঁ, এই 99টা ক্লাস, এই 50টা ক্লাস করার পর ওখানে ফাঁকিবাজি দিলে আমার কোনো দায় নেই। স্যার কি করে করব ক্লাস? দেখো আমি ক্লাস শুরু করিয়ে দিয়েছি, 0 টু হিরো আপাতত আমার চলছে। এই 33টার মধ্যে 10টা চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে গেছে, ওই 10টা তোমায় রেকর্ডেড দেখে নিতে হবে। 11 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি লাইভে ক্লাস পাবে, ঠিক আছে? পুরো প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে আমার ইউটিউবে, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে, কোনো চিন্তা নেই। স্যার কি করে ক্লাস করব, কি করে পাবো? যারা সিরিয়াস স্টুডেন্ট শুনে নাও, ইউটিউবে যে চ্যানেলে তুমি আমার এই ক্লাসটা দেখছো, এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে দুপুর 1টার সময় আমি ফ্রিতে ক্লাস করাই, পুরো সিরিজ মেনটেন করে, বেসিক লেভেল থেকে হাতে ধরে। এবার আর একটা কাজ করো, হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপ আছে টেলিগ্রাম, এই টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করো। এখনই ইনস্টল করে নিয়ে তুমি সার্চ করো আড্ডা 24/7 WB জব আপডেটস। ঠিক আমি যেভাবে লিখেছি এই বানানে স্ক্রিনশট মেরে নাও দরকার হলে। অনেকে আড্ডা আলাদা লেখে, 24/7 আলাদা লেখে, তারপর বলে স্যার আমি তো খুঁজে পাচ্ছি না। আড্ডা 24/7 একসঙ্গে, স্পেস দিয়ে WB, স্পেস দিয়ে জব, স্পেস দিয়ে আপডেটস। যে টেলিগ্রাম গ্রুপটা পাবে সেটা জাস্ট নতুন তোমাদের জন্য ওপেন করা টেলিগ্রাম গ্রুপ, ওটায় জয়েন করে যাও। জয়েন করলে ওই টেলিগ্রাম গ্রুপেই আমি ক্লাসের রুটিন দিয়ে দেব। আচ্ছা, আবারও বলে রাখি যে এই পুরো সমস্ত ক্লাস কিন্তু ফ্রি অফ কস্ট হবে, কোনো টাকা পয়সার ব্যাপার নেই এখানে। ক্লাসের লিঙ্ক আমি এই টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেব, ক্লাসের পর ক্লাসের PDF আমি এই টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেবো, আরও যা সমস্ত ইনফরমেশন আছে সেই সমস্ত কিছু আমি এই টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেব। তো যারা সিরিয়াস স্টুডেন্ট, 100% কমন পেতে চাও, কমন দেবার দায়িত্ব আমার, ক্যামেরার সামনে দাবি করছি, না দিতে পারলে ভিডিও সেভ করে রাখো, পরীক্ষা দিয়ে এসে ভিডিওর নিচে লিখবে। হ্যাঁ, ক্লাস না করে স্যার কমন পাইনি বললে আমার কোনো দায় নেই। আমি কি মেথডে কমন দিই সেটাও বলে দিলাম, আমি কোনো জাদুকর নই, এই মেথডে যে পড়বে সেই কমন পাবে, ঠিক আছে? তো কারা কারা এই পুরো 0 টু হিরোর 99টা ক্লাস আর তারপর প্র্যাকটিস সেট 50টা ক্লাস, মোট 149টা ক্লাস আমার সঙ্গে ইউটিউবে ডেইলি ক্লাস করবে, তারা জানাও কমেন্ট সেকশনে যে হ্যাঁ আমরা লাস্ট দিন অবধি থাকবো, ডেইলি ক্লাস করব। আর বাংলার ছেলে মেয়েদের জন্য এই যে ফ্রি কোর্স,
রিজনিংয়ের ইউটিউবে আমি অলরেডি শুরু করে দিয়েছি। যদি তোমার মনে হয় যে এই ইনফরমেশনটা আরও 5 জন ছাত্রছাত্রীর সঙ্গে শেয়ার করে দেওয়া উচিত, তো বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে নাও। ক্লাসে দেখা হচ্ছে। ওকে, আমার দাবি থাকলো, দায়িত্ব থাকলো, গ্যারান্টি থাকলো 100% কমনের। তোমার দায়িত্ব 149টা ক্লাস স্টার্টিং টু এন্ড পুরোপুরি করতে হবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।